উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশনের লাস্ট পর্বে আজকে আমরা ড্রামার তথা নাটকের সাজেশনটা দেখব। তো ইতিমধ্যেই আমরা কিন্তু কবিতা এবং গল্প প্রোজ পোয়েট্রির সাজেশন দিয়েছি। সাজেশন প্রস্তুত করেছেন মাননীয় তাপস্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তার সাজেশন ব্যর্থ আসে, ফেল হওয়ার কোনো প্রশ্নই নেই। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এখন যেহেতু ড্রামা থেকে প্রশ্ন করতে পারি, ওয়ান কোয়েশ্চেন ফ্রম ড্রামা বলবো, এবং যে তোমাদের রিপোর্ট রাইটিং থাকে সেই রিপোর্ট সাজেশন অর্থাৎ ড্রামা এবং রিপোর্টের সাজেশন নিয়ে ডিসকাস করব। প্রথমত বলে রাখি, যেহেতু আমার সাবজেক্ট ইংরেজি নয় সেহেতু উচ্চারণের ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি মার্জনীয়। তো আমরা দেখে নেব, যেহেতু কোশ্চেন একটা করতে হয় যার মার্কস হচ্ছে 6। এখানে কোশ্চেন নম্বর 3 নম্বরে 9, 10 এবং 11 অর্থাৎ 3টে প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে লোমোভের চরিত্র। ব্রিং আউট দ্য ক্যারেক্টার স্কেচ অফ লোমোভ। নাতালিয়াটা দেখতে পারো, লেস ইম্পর্টেন্ট 2023 সালে এসেছিল বলে নাতালিয়াটাকে আমরা রাখছি, তেমন একটা রাখছি না। তো লোমোভটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন লোমোভের চরিত্র অবশ্যই প্রত্যেকের করা রয়েছে। দ্বিতীয়ত, হোয়াই ডাজ লোমোভ ডিসাইড টু মেরি? এক অর্থাৎ এই এতে। বিতে, হুম ডাজ হি সিলেক্ট অ্যাজ সুইটেবল ওয়াইফ অ্যান্ড হোয়াই? তো এই দুটো প্রশ্ন, মানে 2 নম্বরের দুটো প্রশ্ন রয়েছে, দুটো পার্ট। তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যেটা কমেন্ট সেকশনে উত্তর দিবে। দ্য এরিয়া অফ অক্সেন মিডো ইজ, এটা শূন্যস্থান পূরণ না ডেসিটেন্স, যে কত রাশিয়ান যে জমির মাপ আর কি, কতটা ছিল জমি, 1, 2, 3, 4, 5, 6 যেটা জানো উত্তর সেটা অবশ্যই দেবে। তৃতীয় প্রশ্ন, ফরগিভ আস ইভান, উই আর এ লিটল হিটেড। হু ইজ দ্য স্পিকার? এখানে বক্তা কে? হু আর রেফার্ড টু বাই আস? হোয়াই আর উই লিটল হিটেড? ডিতে, হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস? তো এটা ছিল তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হেয়ার। হু সেড দিস অ্যান্ড টু হুম? হু ওয়াজ টু ব্রিং ব্যাক? হোয়েন ওয়াজ দ্য পার্সন টু ব্রিং ব্যাক অ্যান্ড হোয়াই? 5 নম্বর প্রশ্ন, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ 10। হু ওয়ার I and you referred to? What was the present? Why did the speaker want to make a present? তাহলে 5 নম্বর প্রশ্ন। তোমার কি এই প্রশ্নগুলো করা আছে? তোমাদের স্যারেরা ইংরেজির এই প্রশ্নগুলো করতে দিয়েছেন না অন্য কোনো প্রশ্ন দিয়েছেন? আমি তো 7টা প্রশ্নের কথা বলবো এখানে। কোশ্চেন নম্বর 6, I am the most unhappy of men. Who said this? Why did he say so? How did he get rid of unhappiness? তো বাংলায় লেখা রয়েছে। 7 নম্বর, Why are you so formal in your get-up? Who said this, to whom and why? বিতে, Why did the person put on formal dress? এটা গেল ড্রামার সাজেশন। এতটা পর্যন্ত। তাহলে 3টি প্রশ্নের জন্য 7টি প্রশ্ন দেওয়া থাকলো। তুমি যদি পরপর 3টে প্রশ্ন করো, আশা করি একটা না একটা প্রশ্ন কিন্তু পাবে, যেটুকু আমাদের ধারণা বা স্যারদের ধারণা। তারপরে তোমার কোশ্চেন নম্বর 6-এ ABC-তে 3টে প্রশ্ন থাকে। তোমাকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। রিপোর্ট রাইটিং থাকে, লেটার রাইটিং থাকে এবং প্রেসি রাইটিং থাকে। তো মূলত আমরা রিপোর্ট রাইটিংয়ের কয়েকটা বিষয়বস্তু বলবো, দেখে নেবে সেই বিষয়বস্তুগুলো তোমার করা আছে কিনা। অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল কম্পিটিশন ইন স্কুল 1, 2 এ টিচার্স ফেয়ারওয়েল। 3 নম্বরে ক্লিনিং প্রোগ্রাম ইন স্কুল ক্যাম্পাস এমিং টু মেক ইট প্লাস্টিক ফ্রি জোন। হেলথ চেক আপ অ্যান্ড ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং। এটা ডেঙ্গু না হয়ে ম্যালেরিয়া হতে পারে, মশাবাহিত যে কোনো রোগ হতে পারে। সেভ ড্রাইভ, সেভ লাইফ উইথ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং। টিচার্স ডে অবজারভেশন ইন স্কুল বা ইন ইয়োর স্কুল।
ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড ওয়াটার প্রিজার্ভেশন প্রোগ্রাম ইন স্কুল। গাছপালা রোপণ বা বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণ, জল সংরক্ষণ, এই বিষয়টা তো বরাবরই গুরুত্ব থাকে। তারপরে এই ক্যাম্পেইনিং অন এডুকেশন ফর গার্ল চাইল্ড, মেয়েদের জন্য, মেয়েদের শিক্ষার জন্য। তো আজকে এই পর্যন্ত। আশা করি সকলকে এই সাজেশন নিশ্চয়ই ফুল মার্কসের দিকে এগিয়ে দেবে। তোমাদের শুভেচ্ছা রইল। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।